ওয়াসসিহরু, জাদু করা, এই এক মহামারী দেখা দিছে। এখন একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, তো বিয়ে হয় নাই, এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে। এই কাজ করবেন না, আপনার তাকদীরে নাই, তাই আপনি এই মেয়েকে পান নাই। আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে, আপনি কেন জোর করে এরপরে তাকে বিয়ে করতে চান? উল্টা তারে তো বিয়ে করেন না, তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন, তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে যাচ্ছেন। এগুলো হারাম, এগুলা ঠিক না। যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সূরা বাকারা পড়বেন, নিয়মিত সূরা বাকারা পড়বেন, যদি একটু বড় সূরাটা। এর বড় এই জাতীয় ঝামেলা থাকলে, যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, আর আপনাদের মনে হচ্ছে কুফর করছে, জাদু করছে, সূরা বাকারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে জাদুকররা, গণকরা মোকাবেলা করে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায়, তাও পারবে না ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার জাদু করা। জাদু আমরা কাউকে করব না, আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে, তাই বলেন সবাই তাই। ফজরের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার নাস। তাহলে 3টা সূরা কয়বার করে? 3 বার, 9 বার পড়ব। পরে এই যে দেখেন শুধু সামনের দিকে এভাবে, আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না, বাকি ঘুমের সময় ফু দিবেন। ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন, এইভাবে ফু দিয়ে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন, সামনের অংশ। তাহলে ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। জোহরের পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আসরের পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এশার পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো, ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? আর বাকি 3 ওয়াক্তের পরে কয়বার? 1 বার। মাশাআল্লাহ, আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয়, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।